এই বিশাল সমুদ্রে কত শত রহস্য যে লুকিয়ে আছে তার কোনো হিসাব জানা নেই। সেখানে বিদ্যমান রয়েছে কত শত জলজ জীব, তার কোনো ইয়ত্তা নেই। সমুদ্র আমাদের শিক্ষা দেয় উদার হতে, আর বুঝিয়ে দেয় জীবনের সময় কতটা মূল্যবান। তাই হয়তো প্রবাদে উল্লিখিত আছে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা এখন আছি নর্থ প্যাসিফিক ওশানে। গতকালকেও আমরা নর্থ প্যাসিফিক ওশানে ছিলাম, বাট কালকের ওয়েদারের সাথে আজকের ওয়েদারের রাত দিনের তফাৎ। আজকের ওয়েদার দেখলে কেউ বুঝবে না যে গতকালকে নর্থ প্যাসিফিক ওশানে কি চলতেছিল। গতকাল রাতে ওয়েদার অনেক খারাপ ছিল, রাত সকাল থেকে ওয়েদার ভালো হওয়া শুরু করে। আমি 8টা বাজে ডিউটিতে এসে দেখলাম যে গতকালকের মতো সামনের দিকে ওয়াটার স্প্রে হচ্ছিল, তো পরবর্তীতে দেখলাম আস্তে আস্তে কমতেছিল। বাট আজকে সকাল থেকেই সূর্য দেখা যাচ্ছিল। সকাল থেকে মেঘ অনুপস্থিত ছিল, সূর্য তার সকাল থেকেই উপস্থিতি জানান দিচ্ছিল। তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই, বাট উইন্ড স্পিড এখনও একটু বেশি। আমি যতবার নর্থ প্যাসিফিক ওশানে এসেছি প্রতিবারেই এরকম পরিবেশের সাথে অভ্যস্ত ছিলাম, বাট শুধু গতকালকে নর্থ প্যাসিফিক ওশানকে অনেক উত্তাল পেয়েছিলাম। এখন সব ঠিকঠাক আছে। আমরা অস্ট্রেলিয়া থেকে চীন যাচ্ছি, আমাদের 2 দিন পরেই চীন ETA। ওখানে আমরা যে কার্গো লোড করেছি সেই কার্গো ডিসচার্জ করব। পাশে আমার কেবিন, তো আমি প্রায় সময় জাস্ট থেকে বের হয়ে আমি জানি আপনারা আমার আগের ক্লিপটার কোনো কথাই বুঝেন নাই। আসলে আমি সেই ক্লিপটা আমার খুব পছন্দের একটা জায়গায় করেছিলাম, তো আমি খেয়াল করি নাই যে কোনো কথাই বুঝে যাবে না। সেখানে উইন্ড স্পিড বেশি ছিল, বাট এতটাই বেশি ছিল যে আমার কথা বুঝে যাবে না সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি কথাগুলো আবার রিপিট করতেছি। আমি সেখানে বলেছিলাম যে এই জায়গাটা হলো আমার সবচেয়ে পছন্দের স্পেস, এখানে দাঁড়িয়ে আমি আমার ম্যাক্সিমাম ভিডিও করে থাকি। তারপর একটা দরজা দেখে বলেছিলাম যে এই দরজার পাশে আমার কেবিন। সো আমার কেবিন থেকে বের হয়ে এখানে এসে ভিডিও করতে আমার তেমন কোনো সময় লাগে না। যখন আমার হাতে কম সময় থাকে তখন আমি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করি। তারপর সর্বশেষে আপনাদের থেকে বিদায় নিয়েছি, তো আবারও নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিজেকে ভালোবাসুন, আশেপাশের মানুষের যত্ন নিন। ধন্যবাদ সবাইকে।